মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে অস্থির এক অঞ্চল, যেখানে রাজনীতি আর যুদ্ধ সবসময় পাশাপাশি চলে। একদিকে ইসরায়েল, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক রাষ্ট্র, অন্যদিকে ইরান অবরুদ্ধ নিষেধাজ্ঞায় জর্জরিত, কিন্তু কৌশলে অতুলনীয়। সাম্প্রতিক সময়ের অনেকেই প্রশ্ন করেছেন, ইরান কি আসলেই জয়ী, আর ইসরায়েল কেন দিনের পর দিন ব্যর্থতার গল্প লিখেছে। আজ আমরা জানব কিভাবে ইরান কোনো বড় মাপের যুদ্ধ ছাড়াই কৌশলগত জয় পেয়েছে, আর ইসরায়েলের উন্নত প্রযুক্তি থাকার পরেও বারবার কিভাবে পিছিয়ে পড়েছে। চলুন শুরু করা যাক। ইরান যুদ্ধ করে না, ইরান যুদ্ধ করায়। এটাই তাদের সবচেয়ে বড় কৌশল। সরাসরি সেনা পাঠানোর বদলে ইরান গড়ে তুলেছে প্রক্সি বাহিনী। লেবাননে হেজবুল্লাহ, ইরাকে হাসদ আল শাবি, ইয়েমেনে হুথি বিদ্রোহী, সবাই মূলত ইরানের আদেশেই চলে। এই সংগঠনগুলো ইরানের হয়ে যুদ্ধ করে, বোমা ছোড়ে, সীমান্তে হুমকি তৈরি করে। অথচ খেয়াল করবেন, ইরান নিজের কোনো সেনা কখনো পাঠায় না, ফলে আন্তর্জাতিকভাবে তাদের দোষ প্রমাণ করাও কঠিন হয়ে পড়ে। এটা এমন এক কৌশল যেখানে নিজের দেশকে যুদ্ধের ঝুঁকি ছাড়াই যুদ্ধে জেতানো যায়। আর এই কারণেই মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি সংঘর্ষের আড়ালে ইরানের ছায়া দেখা যায়। শুধু মাটি বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, হয় মস্তিষ্ক দিয়ে। ইরান এই ব্যাপারটা ভালো করেই জানে। তারা তাদের প্রচলিত বাহিনীর বাইরেও তৈরি করেছে সাইবার বাহিনী। ইসরায়েলের বিভিন্ন অবকাঠামোতে সাইবার আক্রমণ চালিয়ে তারা বারবার বিভ্রান্তি ছড়িয়েছে। কখনো পানি সরবরাহের সমস্যা, কখনো বিদ্যুৎ বিভ্রাট, কখনো আবার সামরিক ডেটা হ্যাক। সবই হয়েছে ইরানের কৌশলগত পরিকল্পনায়। এগুলো যে কোনো সরাসরি বোমা হামলার চেয়েও বেশি ক্ষতি করেছে ইসরায়েলের। 2015 সালে ইরান যখন 6টি দেশের সাথে পরমাণু চুক্তি স্বাক্ষর করে, তখন অনেকেই ভেবেছিল এই দেশ হয়তো শান্তির পথে যাচ্ছে। কিন্তু ইরান এই চুক্তিকে ব্যবহার করেছে তার সামরিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য। তারা বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনা করলেও পর্দার আড়ালে সামরিক উন্নয়ন চালিয়ে গেছে। আবার চুক্তি ভেঙে ফেললে তারা সেটাকেও নিজেদের বিরুদ্ধে অন্যায় প্রমাণ হিসেবে ব্যবহার করেছে। এভাবে ইরান আন্তর্জাতিক মহলের মধ্যে নিজেদের নিপীড়িত দেখিয়ে সমর্থন আদায় করেছে, যা একটা কূটনৈতিক মাস্টার স্ট্রোক। ইসরায়েলের আছে 5ম প্রজন্মের ফাইটার জেট, আয়রন ডোম ডিফেন্স সিস্টেম, স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম। কিন্তু এখানে প্রশ্ন হলো, প্রযুক্তি কখনো একা যুদ্ধে জেতাতে পারে না যদি মনস্তত্ত্ব ও কৌশল না থাকে। ইসরায়েল বারবার প্রতিপক্ষের প্রক্সি যুদ্ধ বুঝতে ব্যর্থ হয়েছে। তারা সামনের শত্রুকে লক্ষ্য করে, কিন্তু পেছনের পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। তাছাড়া ইসরায়েলের অভ্যন্তরেও রয়েছে রাজনৈতিক বিভাজন, সেনাবাহিনীর মধ্যে মতানৈক্য। এই সমস্ত কিছু মিলে তাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান জানে কিভাবে মিডিয়া ব্যবহার করতে হয়। একদিকে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত, নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ হিসেবে পরিচিত হয়। অন্যদিকে ইসরায়েলের প্রতিটি সামরিক পদক্ষেপকে তারা তুলে ধরে অমানবিকতা হিসেবে। আন্তর্জাতিক মিডিয়ায় ইরান প্রায় সহানুভূতির পাত্র হয়ে ওঠে। এদিকে ইসরায়েল যত বেশি সামরিক পদক্ষেপ নেয়, ততই তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে দিয়ে ইরান এক প্রকার মোরাল বিজয়ও অর্জন করেছে। আজকের যুদ্ধ আর আগের মতো নয়। যুদ্ধ এখন শুধু গুলি বোমায় সীমাবদ্ধ না। এখন যুদ্ধ হয় তথ্য দিয়ে, মিথ্যে জড়িয়ে, জনগণকে নিয়ন্ত্রণ করে এবং প্রক্সিদের দিয়ে লড়াই করিয়ে। এই নতুন যুদ্ধনীতিগুলো ভালো করেই আয়ত্ত করেছে ইরান বলতে পারেন। আর ইসরায়েল এখনও অনেক ক্ষেত্রেই পুরনো ধ্যান ধারণা নিয়ে যুদ্ধ করছে। আর তাই আজ ইরান যুদ্ধ না করেও যুদ্ধে জিতে গেছে। এটাই আসল বিজয়, যেখানে রক্তপাত ছাড়াই আপনি শত্রুকে কাবু করে ফেলেন। পরিশেষে, যদি আমার এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত দিন কমেন্টে। এমন আরও বিষয়ভিত্তিক ও তথ্য নির্ভর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন পিঙ্কি ছেত্রী চ্যানেল। আমরা আবারও আসব নতুন এক গল্প নিয়ে, নতুন এক দৃষ্টিভঙ্গি নিয়ে।